ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি করার জন্য ফাইন্যান্সের খুব ভালো কোনো মডেল নাই। তো অ্যাকশন এইড থেকে আমরা যে কাজটা শুরু করলাম যে একটা ব্লেন্ডেড ফাইন্যান্স ফ্রেমওয়ার্ক করা যায় কিনা, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে জয়েন্টলি এই কাজটা করছি যে একটা ফাইন্যান্স ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা, একটা ব্লেন্ডেড ফাইন্যান্স, অর্থাৎ যেখানে সব ধরনের ফাইন্যান্সিয়াল অপরচুনিটি গুলো এখানে একটা পটে আসবে, যে পট থেকে রিনিউয়েবল এনার্জির জন্য প্রয়োজনীয় ফাইন্যান্স, প্রয়োজনীয় গ্যারান্টি, যে আলোচনাগুলো এতক্ষণ হলো, যে চ্যালেঞ্জগুলো এখানে হলো, আমরা মোর ফোকাস করছি সলিউশনে, যে এই ধরনের একটা ব্লেন্ডেড ফাইন্যান্স যদি আমরা ডেভেলপ করতে পারি, এস্টাবলিশ করতে পারি, তাহলে রিনিউয়েবল এনার্জির জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি হবে। চ্যালেঞ্জ অনেকগুলো আছে, মানুষের আগ্রহ নাই, মানুষ জানে না, বোঝে না। আমি মনে করি না যে এগুলো খুব মেজর চ্যালেঞ্জ। মার্কেট যখন মানে লিড করে, মার্কেট যখন অ্যাক্টিভ হয়ে ওঠে, তখন সবকিছু জাস্ট ভেসে চলে যায়। সমস্যাটা হলো যে আমরা মার্কেটটাকে অ্যাক্টিভ করতে পারছি না, কারণ হলো যে আমাদের ইকোসিস্টেমটাকে আমরা এখনো পর্যন্ত গড়ে তুলতে পারি। তো ফলে ফাইন্যান্সিয়াল এই মডেলটাকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এইটা জাস্ট আমাদের শুধু এনার্জিকে না, আমি মনে করি এটা আমাদের ইকোনমিকেও মানে একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিবে। আমরা জ্বালানির যে সাপ্লাই চেইন ডিসরাপশন, এটা কখনোই ঠিক হবে না। এটা আমার ধারণা সরকারও রিয়েলাইজ করতে পেরেছেন, এবং সেই ডিসরাপশনকে চ্যালেঞ্জ করার একমাত্র শক্তি হলো নবায়নযোগ্য জ্বালানি। এবং নবায়নযোগ্য জ্বালানি মানেই আসলে এটা এক ধরনের ডিস্ট্রিবিউটেড সিস্টেম, লোকাল সিস্টেম। আপনি ইচ্ছা করলে আপনার বাড়িটাকে একটা রিনিউয়েবল এনার্জি, একটা বিদ্যুৎ কেন্দ্রে পরিণত করতে পারেন। এটা যে কত সম্ভাবনা, আমি সলেমান আলীর বাড়িতে গিয়ে মনে হয়েছে যে এইটার মানে এই সম্ভাবনার কোনো শেষ নাই, কিন্তু সেই সম্ভাবনাকে আমরা আসলে বাস্তবে পরিণত করতে পারছি না। আমার মনে হয় যে আমাদের ফাইন্যান্স ফ্রেমওয়ার্কটাকে যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে এটা বাস্তবায়ন করা আমাদের জন্য খুব সহজ হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।